আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিতের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু নিয়ে। গত ভিডিওতে আমরা 1 থেকে 5 পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলোর উৎপাদক বিশ্লেষণ করব। তো এখানে আমরা 6 নম্বরে বলছে যে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। তো এখানে আমরা লিখে নিলাম x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এখানে যেহেতু কোনো সহগ নেই তাহলে আমরা সহগ ধরে নেব 1। এখানে সহগ হচ্ছে আমাদের 1। এই 1 এ এবং এই 1 এ গুণ করলে হয় 1 গুণ 1 সমান এককে 1। তাহলে আমাদের এই 2x কে এমনভাবে ভাঙাতে হবে যাতে করে আমাদের ভাঙানোর পরে যোগ করলে আমাদের প্লাসের 2x হবে এবং গুণ করলে প্লাসের 1 হবে। তো আমরা এখানে লিখে নিলাম যে x স্কয়ার প্লাস x প্লাস x প্লাস x প্লাস 1। আমরা এখানে লিখে নিলাম x স্কয়ার প্লাস x প্লাস x প্লাস 1। তার মধ্যে এই প্রথমে কোনো পরিবর্তন হয় নাই, শেষে কোনো পরিবর্তন হয় নাই। এখানে হচ্ছে যোগের একটা x, এখনও যোগের একটা x। এই যোগের একটা x এর যোগের একটা x হয়ে গেছে আমাদের যোগের দুইটা x। এখন এইটা এবং এটা আমরা জোড়া করে নেব। তাহলে এখানেও আছে x স্কয়ার, এখানে হচ্ছে x। তাহলে আমাদের সর্বনিম্ন হচ্ছে একটা x। তাহলে আমাদের এখান থেকে একটা x কমন নিলে দুইটার মধ্যে একটা চলে আসছে আর অবশিষ্ট আছে একটা প্লাস আর প্লাস। যেহেতু আমি এখান থেকে x নিয়েই আসছি কমন, সেহেতু আমি এখানে 1 লিখে দেবো। মানে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা আর কি। তাহলে x দিয়ে x কে ভাগ করলে আমি 1 পাচ্ছি, এই জন্য আমরা এখানে 1। আর এখানে আমরা প্লাস 1 কমন নিলে পাচ্ছি x প্লাস 1 এর x প্লাস 1 এ পেয়ে গেছে এখানে। আমাদের এখানে যে মানটা আসবে এখানেও ঠিক একইভাবে এই মানটাই আবার আসতে হবে। এখন আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখে নিলাম। এই এখানে x এবং প্লাস 1 বাকি আছে। তাহলে এই x এর x প্লাস 1 এর প্লাস 1 এখানে লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের উত্তর। x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এর উৎপাদক বিশ্লেষণ x প্লাস 1 x প্লাস 1। 7 নম্বরে বলছে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখানে আমরা x স্কয়ার প্লাস 5x প্লাস 6 লিখে নিলাম। যেহেতু এখানে আমাদের প্রথমে কোনো সহগ নেই তাহলে আমরা 1 ধরে নিলাম। এখানে সহগ হচ্ছে আমাদের 6। তাহলে এই 1 এবং 6 গুণ করলে পাচ্ছি আমরা 6 একে 6। এই 5x কে আমরা এমনভাবে ভাঙাতে হবে যাতে করে আমাদের যোগ করলে হবে প্লাসের 5x এবং গুণ করলে হবে 6। তাহলে 6 কে আমরা কীভাবে ভাঙাতে পারি, যে 2 গুণ 3, 3 দোকানে 6 এবং এই 2 এবং 3 যোগ করলে হয় 5। তাহলে এখানে নিলাম x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। তাহলে এখানে আমরা এই প্লাসের 3x এবং প্লাসের 2x মিলে পাচ্ছি প্লাসের 5x। আর এই 2 এবং এই 3 গুণ করে পাচ্ছি আমরা 3 দোকানে 6। এখন এইটা এবং এটা আমরা জোড়া করে নিলাম। এখন এখান থেকে আমরা x কমন নিলে অবশ্যই থাকতেছে এখানে একটা x প্লাস আর প্লাস 3x থেকে আমরা x নিয়ে আসলে আর থাকে 3। এখান থেকে আমরা প্লাসের 2 কমন নিই। আমি আবারও বলে নিচ্ছি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তাহলে এখানে আমি প্লাসের 2 কমন নিলে থাকছে আমার অবশিষ্ট x প্লাস আর x, এই প্লাস আর প্লাস আর প্লাস এই 2 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে পাচ্ছি আমি 3 দোকানে 6 3। তার মধ্যে এইটা এবং এটা মিলে গেছে। এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রথম আমরা এখানে লিখে নেব, লিখে নিলাম। তারপরে এই x এবং প্লাস 2 যেটা অবশিষ্ট আছে এটা আমরা এখানে লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণটি। কারণ 8 নম্বরে বলছে যে x স্কয়ার প্লাস x মাইনাস 6। তো এখানে আমাদের x স্কয়ার প্লাস x মাইনাস 6, এখানে হচ্ছে আমাদের সহগ 1 যেহেতু নাই এই জন্য আমরা 1 ধরে নিলাম। আর এখানে 6, তাহলে আমরা 6 পাচ্ছি। তাহলে এই 6 আমরা পাচ্ছি এখানে। এখানে হচ্ছে প্লাসের একটা x। তো এই প্লাসের একটা এক্সকে আমরা এমনভাবে গঠন করতে হবে যাতে যোগ করলে আমরা পাচ্ছি প্লাসের একটা x আর গুণ করলে পাই মাইনাসের 6। তো আমরা সচরাচর 6-এ ভাঙাতে পারি যে 2 এবং 3 দ্বারা, তাই না? তো 2 এবং 3 দ্বারা ভাঙাইলে আমরা এখানে আমাদের একটা প্লাস রাখতে হবে। তো আমরা এখানে 3টা প্লাস রাখলাম আর 2টাকে মাইনাস রাখলাম। তো x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। এখানে আমরা এই 3x থেকে যদি 2x বিয়োগ করে দিই মানে হচ্ছে 3টা x এর থেকে যদি 2টা x চলে আসে তাহলে আমাদের অবশ্যই একটা x থাকছে আর সেই একটা x হচ্ছে আমাদের প্লাসের মাইনাস 6 এর মাইনাস 6। এখন এইটা আমরা জোড়া করে নিলাম। এই 2x এখানে x স্কয়ার প্লাস 3x থেকে আমরা x কমন নিয়ে নিলাম। এই দুইটার মধ্যে একটা চলে আসছে অবশিষ্ট একটা প্লাসের প্লাস এই 3 যেহেতু এখানে x চলে আসছে কমন হিসেবে। আর এখান থেকে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করব, এইখানে আমরা যেই চিহ্নটা পাইছি এই চিহ্নের সাথে আমরা একদম শেষে যে মানটা আছে মানে সহগ আছে এই সহগের সামনের চিহ্নের সাথে কম্পেয়ার করব। মানে এখানে হচ্ছে আমাদের প্লাসের চিহ্ন, এখানে হচ্ছে আমাদের মাইনাসের চিহ্ন। এই দুইটা চিহ্ন গুণ করলে যে চিহ্নটাই হবে আমরা সবসময় ওই চিহ্নটাই কমন নেব। তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাস, এখানে হচ্ছে আমাদের মাইনাস। এই মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, এই জন্য আমরা মাইনাস কমন নিলাম। আর এখানে হচ্ছে আমাদের x 3, তাহলে আমাদের এখানে x 3 বানাতে গেলে এই 2 কমন নিলাম আমরা। এই 2 কমন হলে এখানে অবশিষ্ট আছে x আর x, এই মাইনাসে হয়ে গেছে এখানে প্লাস। এই 2 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে পাচ্ছি আমি 3।
এই 3 আমি এখানে লিখে নিলাম। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা প্রথমে আমরা লিখে নিব, তারপরে বাকি যেটা আছে এক্স মাইনাস টু এটা আমরা এখানে লিখে নেব এক্স মাইনাস টু। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্সের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু, এটা পাচ্ছি। তো 9 নম্বরে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তো এখানে আমরা লিখে নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এখানে যেহেতু কোনো সহগ নেই আমরা 1 ধরে নিতে পারি, এখানে সহগ হচ্ছে সিক্স নিতে পারি। তাহলে এই একে এবং 6 গুণ করলে পাচ্ছি আমরা 6 একে 6। এই 6কে এই মাইনাসের ফাইভ এক্সকে আমরা এমনভাবে ভাঙাতে হবে যাতে করে আমাদের যোগ করলে কিংবা বিয়োগ করলে আমাদের মাইনাসের ফাইভ এক্স হবে এবং গুণ করলে প্লাসের সিক্স হবে। তাই আমরা এই সিক্সে ভাঙাতে পারি 2 ইন্টু 3 দ্বারা। তাহলে আমরা জানি যে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাহলে এই এটাকে আমরা মাইনাসে নিলাম, এটাকেও মাইনাসে নিলাম। তাহলে এই মাইনাসে গুণ করলে প্লাস 3 দোকানে 6 এবং মাইনাসের 2 মাইনাসের 3 মাইনাসের 5। এটা আমরা লিখে নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 প্রথম এবং শেষে কোনো পরিবর্তন হবে না। তো এখানে এক্স হচ্ছে 3টা এক্স, এই 3টা এক্স হচ্ছে মাইনাসের, এখানে হচ্ছে 2টা এক্স, এই 2টা এক্স হচ্ছে মাইনাসের। তাহলে মাইনাসের 3টা এক্সে মাইনাসের 2টা এক্সে মিলে হচ্ছে আমাদের মাইনাসের 5টা এক্স এটা। তো এখন আমরা এটা জোড়া করে নিলাম, এটা জোড়া করে নিলাম। এখান থেকে এক্স কমন নিলে আমাদের অবশিষ্ট আছে এক্স মাইনাসের মাইনাস 3 যেহেতু এখানে এক্স চলে আসছে। তো আমি একটু আগে যেটা বলছিলাম যে এইখানে যে চিহ্নটা আছে এই চিহ্নের সাথে আমরা এই শেষের সংখ্যার সামনের চিহ্নটা আমরা কম্পেয়ার করব। তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে যেটা হবে আমরা ওই চিহ্নটাই কমন নিব। তাহলে মাইনাসে প্লাসে হয় মাইনাস কমন নিলাম, এখান থেকে আমরা সংখ্যা নেব 2, সহগ 2 কমন নিব। তাহলে 2 কমন নিলে আমাদের থাকতেছে এখানে এক্স, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই 2 দিয়ে 6কে ভাগ করা হয় 3, তাহলে 3x মাইনাস 3। এখানে আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখে নেব, তারপরে এক্স মাইনাস 2 এটা লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6-এর উৎপাদকের বিশ্লেষণ এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। 10 নম্বরে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এখানে আমরা লিখে নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। যেহেতু এখানে কোনো সহগ নিয়ে আমরা এখানে 1 ধরে নিতে পারি, এখানে 9, তাহলে 9কে আমরা 9 পাইছি। এখন এই মাইনাসের 6xকে এমনভাবে ভাঙাতে হবে যাতে করে আমরা যোগ করলে বা বিয়োগ করলে পাই মাইনাসের 3 মাইনাসের 6x এবং যোগ করে পাই গুণ করলে পাই প্লাসের 9। তো আমরা প্লাস 9কে ভাঙাতে পারি 3 ইন্টু 3 দ্বারা। 3 গুণ করলে হয় 9 এবং 3 যোগ করলে হয় 6। তাই এখানে আমরা এটা যদি মাইনাসের দিয়ে দিই, এটা যদি মাইনাসের দিয়ে দিই, তাহলে এই মাইনাসের 3 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা মাইনাসের 6, আর মাইনাসের 3 গুণ করলে পাচ্ছি আমরা প্লাসের 9। এখানে আমরা ভাঙা নিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 9। তাহলে এই 3x হচ্ছে 6x যেহেতু মাইনাসের মান, আর 3 3 9, এইটা জোড়া করে নিলাম। এখন আমরা এখান থেকে এক্স কমন নিলে থাকছে অবশিষ্ট একটা এক্স মাইনাসের মাইনাস, এই 3x এর মধ্যে এক্স চলে আসছে, অবশিষ্ট আছে 3। এখানে আমরা আগে একটা যেটা বলছিলাম যে এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নের সাথে আমরা এই শেষের সহগের চিহ্ন আমরা তুলনা করব। এখানে এই মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, এই তো আমরা মাইনাস চিহ্ন কমন নিলাম, আর এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। 3 কমন নিলে অবশিষ্ট আছে এখানে এক্স এর এক্স, এই মাইনাসে প্লাসে মাইনাস, এই 3 9 ভাগ করা হয় 3 3 9। এই দুইটার মধ্যে যেগুলো আমরা এখানে লিখে নিলাম, আর বাকি আছে এক্স মাইনাস 3, এই এক্স মাইনাস 3 এখানে আমরা লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণ এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3।